নোটিশ কিছু দিইনি, আর জোর করে জোর পুরো ভেঙে যাচ্ছে। আমি ওই দোকানের মালিক, আমি দোকানের হলেও জায়গা আমার বাবার পৈতৃক সম্পত্তি, আমি টাকা পয়সা কিছুই পাইনি, কোনো কিছুই পাইনি। আর নোটিশ দেখ প্রমাণ দেখ যে আমার নোটিশ দিয়েছে, এই নোটিশ পর আমরা যাতে হবে। কোনো নোটিশ দিইনি, কোনো নোটিশের কোনো আমার কাছে কোনো দরখাস্ত নেই, কোনো টাকা দিইনি, কোনো কিছু দিইনি। আমার 2 দিন আগে মাইকিং করেছে, মাইকিং করে 2 দিন টাইম দিয়েছে। 2 দিনের ভিতরে আমার 800 মন পিএস, এই পিএস 800 মন পিএস আমি সরাবো কীভাবে? ওই সাথে আছে আর এক মালিক 700 মন, এই পিএসগুলো সরাবো সাউন্ড 2 দিন আগে মাইকিং করেছে, আমার কাছে বলেওনি। 2 দিন আগে মাইকিং করে চলে গেছে, আজকে ভাঙতে চলে আসে। এই সামানগুলো সরাবে, তারপরে আমরা সামান সরাচ্ছি। আমাদের যদি একটু টাইম দেয় আমরা সামান সরাই ফেলবো। বাড়ি ভাঙুক তাও আমরা মানা করছি, কিন্তু আমরা একটু টাইম দিয়ে সামানটা সরাই ফেলবো। আর অভিযোগ টাকা পয়সা পেলাম না, আমি তো চাল পাল নিয়ে থাকবো কেন? স্বামী দিন আনার দিন খাই অসুস্থ, কইছিল আমার ঘর কেন থাকলে আমি ঘরের মতন মাথা দিয়ে থাকতে পারতাম। টাকা পয়সা পেলাম না, আমি কোনে যাবার কোনে থাকবো? আইন অনুযায়ী পুরোটাই আইনগত প্রক্রিয়া মেনটেন করাই হচ্ছে। তাদেরকে নোটিশ প্রদান করা হয়েছে। তারা যারা ইতিপূর্বে নোটিশের আলোকে গিয়ে আবেদন করেছেন তারা টাকা পেয়েছেন, আর যারা এখনো পান নাই তারা গেলেই টাকা পাবেন। তার যে জমি এবং যে স্থাপনা রয়েছে এবং যারা গাছপালা রয়েছে, অর্থাৎ অধিগ্রহণ আইনে যেই যেই বিষয়গুলো আছে প্রত্যেকটা ক্ষতিপূরণ ওনারা পাবেন, এবং যারা আবেদন করেছেন তারা পেয়েছে।